নমস্কার, তোমাদের সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা রবিবারের ছুটির দিন একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করে নিই তোমাদের জন্য। কারণ এটা হচ্ছে লাটাগুড়ির জঙ্গলের চা বাগান। তো এখানে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যে তোমরা যারা অ্যালাইড হেলথ সায়েন্সের অ্যাডমিশন নিতে চাইছো 2025-এ যারা অ্যাডমিশন হবে, তো তোমরা অনেকেই আমাকে এর আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছো যে দাদা ডিপ্লোমা করব নাকি ব্যাচেলার ডিগ্রি করব। কারণ তোমরা অনেকেই ডিপ্লোমা ডিগ্রির জন্য পরীক্ষা দিয়েছো এবং অনেকে আবার ব্যাচেলারের জন্য ওয়েট করছো। তো তোমাদেরকে কথা একটাই বলবো যে আমি সবসময় যেটা বলে থাকি যে তুমি ব্যাচেলারটা পারলে করো। তো এখন যে মেন বিষয়টা উঠে আসছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে চাকরি হচ্ছে, যে গভর্নমেন্ট জব বেরিয়েছে, ঠিক আছে। কারণ দেখো, আমরা এই অ্যালাইড হেলথ সায়েন্সের যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলো করে কি করব যে ভবিষ্যতে একটা পার্মানেন্ট চাকরি যাতে পাই, আমার লাইফটাকে আমি সিকিওর করতে পারি, আমি ফ্যামিলি সিকিওর করতে পারি। এই কোর্সটা তোমরা যারা করছো, ঠিক আছে, সেই কোর্সটা কমপ্লিট করার পরে তো তোমাদের একটা চাকরির দরকার। তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আমাদের এই চাকরিটা করায়, ঠিক আছে। সরকারি পার্মানেন্ট যারা মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে, মানে তুমি যে অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সটা করবে, কোর্সটার নাম হচ্ছে অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স। আর এই অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সটা করার পরে তুমি হবে মেডিকেল টেকনোলজিস্ট, মানে তুমি যে চাকরিটা পাবে, তোমার যে ডেজিগনেশন থাকবে, সেই ডেজিগনেশনে তোমাকে বলা হবে মেডিকেল টেকনোলজিস্ট। তো এই মেডিকেল টেকনোলজিস্টে যে রিক্রুটমেন্টটা হয় সেটা করে WBHRB, মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এবার এই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই 2021-এর পরে বের হলো রিক্রুটমেন্ট 2025-এ, ঠিক আছে। মানে রিসেন্টলি যে রিক্রুটমেন্টটা অগাস্টে বেরিয়েছে। তো এই রিক্রুটমেন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 21 পর্যন্ত একরকমের একটা ক্রাইটেরিয়া ছিল, ঠিক আছে। কিন্তু 2025-এর যে নতুন রিক্রুটমেন্টটা বেরিয়েছে, এই রিক্রুটমেন্টে কি আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ব্যাচেলার এবং ডিপ্লোমা এই দুটোর মধ্যে একটা ভেদাভেদ করে দিয়েছে। যে যারা ব্যাচেলার ডিগ্রি কোর্স করেছে বা যারা ব্যাচেলার ডিগ্রি করবে ভবিষ্যতে, তারা কিন্তু এগিয়ে থাকছে ডিপ্লোমা থেকে। সেটা কিন্তু WBHRB থেকে একটা যে নতুন নোটিশ, নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটাতে পরিষ্কার আমরা দেখতে পেলাম। কি দেখতে পেলাম যে 100 নাম্বারের মধ্যে যে তোমাদের মেরিট লিস্ট হয় WBHRB-তে, সেই 100 নাম্বার মেরিট লিস্টের মধ্যে কি থাকে যে তোমাদের ডিপ্লোমা থেকে এবং ব্যাচেলার থেকে ধরা থাকে যে একটা নাম্বার 50 নাম্বারের থাকে, আর বাকি থাকে 25 নাম্বারে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর থাকে 15 নাম্বারের ইন্টারভিউ, আর থাকে 10 নাম্বারের এক্সপিরিয়েন্স। এই হলো টোটাল 100 নাম্বার। এই 100 নাম্বারের মধ্যে মেরিট লিস্ট হয়। তারপরে মেরিটে যারা আসে, তারপরে সেরকমভাবে চাকরি হয় যখন রিক্রুটমেন্ট বের হয়। তো এই রিক্রুটমেন্টে 2025-এরটাতে কী হয়েছে, এতদিন আগে ছিল যে 50 নাম্বার যেটা ছিল সেটা ডিপ্লোমা বা ব্যাচেলার দুটো কোর্সের জন্যই সেম ছিল। কিন্তু এখন যেটা করেছে এই 2025-এর রিক্রুটমেন্টটাতে, কী করে দিয়েছে, যারা ডিপ্লোমা করবে তারা 40-এর মধ্যেই তাদের স্কোরটা থাকবে, তাদের স্কোরটা কিন্তু আর বাড়ছে না। আর যারা ব্যাচেলার করবে, সেই ব্যাচেলার করার পরে তাদের কিন্তু তাদের 50-এর মধ্যে থাকবে, মানে তাদের 10 নাম্বার এগিয়ে দেওয়া হলো, ঠিক আছে। WBHRB থেকে এটা করে দেওয়া হলো। তাহলে তুমিই বলো যে তুমি যদি আজকে ডিপ্লোমা ডিগ্রিটাকে করো, তাহলে তুমি কি ভবিষ্যতে এই কম্পিটিশনটাতে আসতে পারবে? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কারণ অলরেডি তুমি ডিপ্লোমা করলে তোমার 10 নাম্বার কমে যাচ্ছে, ঠিক আছে। আর তুমি ব্যাচেলার করলে তোমার 10 নাম্বার বেড়ে যাচ্ছে। তাহলে তোমরা অনেকেই ভাবছো যে এবার তাহলে কি ব্যাচেলার ডিগ্রিটাকেই করাটা উচিত হবে, ডিপ্লোমা কি তাহলে করব না। তো দেখো, ডিপ্লোমা করলে তোমাদের কখন এটাতে সুবিধা হবে, যে যেমন নার্সিংয়ের যে রিক্রুটমেন্টগুলো হয়, যেমন GNM এবং BSc নার্সিংয়ের, যে BSc নার্সিংটা আলাদাভাবে রিক্রুটমেন্ট হয় আর GNMটাকে আলাদাভাবে রিক্রুটমেন্ট হয়। GNMরা শুধু GNMদের যে ভ্যাকেন্সি বেরোয় সেখানে অ্যাপ্লাই করতে পারে, আর যারা ব্যাচেলার নার্সিং করে, ঠিক আছে, BSc নার্সিং করে, তাদের জন্য আলাদাভাবে ভ্যাকেন্সি বেরোয়, ঠিক আছে। তো এটা কিন্তু নার্সিংয়ের রয়েছে। তো এটা কিন্তু আমাদের অ্যালাইড হেলথ সায়েন্সের নেই। যদি আমাদের অ্যালাইড হেলথ সায়েন্সে যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য আলাদা ভ্যাকেন্সি, আর যদি যারা ব্যাচেলার করেছে তাদের জন্য যদি আলাদা ভ্যাকেন্সি বের করে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আর থাকবে না, ঠিক আছে। কারণ এখানে যদি এরকমভাবে রিক্রুটমেন্টগুলো হতে থাকে, তাহলে কিন্তু ডিপ্লোমা ডিগ্রিরা পিছিয়ে পড়বে, ঠিক আছে। কারণ আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত যা স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে কিন্তু 80% ধরে রাখতে পারো যে ডিপ্লোমা ডিগ্রি করেছে, আর 20% হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে। এবার যদি GNM-এর মতন এই ভ্যাকেন্সিটা বের হয়, যেমন GNM নার্সিংয়ের আলাদা ভ্যাকেন্সি, BSc নার্সিংয়ের আলাদা ভ্যাকেন্সি, এরকমভাবে যদি রিক্রুটমেন্টটা হয়, তাহলে কিন্তু একটা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। যে ব্যাচেলার করেও তোমার চাকরি হচ্ছে আলাদাভাবে, আর তোমার ডিপ্লোমা করেও চাকরি হচ্ছে, ঠিক আছে। তো এবার এরকম আর একটা রিক্রুটমেন্ট যেটা হয়, যে ফার্মাসিস্টের যে রিক্রুটমেন্টটা হচ্ছে, সেই রিক্রুটমেন্টটাতে কিন্তু আবার এরকম প্রসেস, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক দিন থেকে ফার্মাসিস্টের রিক্রুটমেন্টটা হয়ে আসছে। যেমন ডিপ্লোমা ফার্মাসিতে তোমাদের নাম্বারটা যা থাকে, তার থেকে কিন্তু ব্যাচেলার যারা করে তারা একটু এগিয়ে যায়, তার চেয়ে যারা MSc করে তারা কিন্তু এগিয়ে যায়, ঠিক আছে। আলটিমেটলি কি দেখা যায়, যে যারা ডিপ্লোমা করেছে বা ফ্রেশার্স রয়েছে, তারা কিন্তু পিছিয়েই পড়ে, ঠিক আছে। এতদিন পর যেহেতু রিক্রুটমেন্ট হচ্ছে, সবারই মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। যারা ডিপ্লোমা করছে তাদেরও এক্সপিরিয়েন্স হচ্ছে, যারা ব্যাচেলার করছে তাদেরও এক্সপিরিয়েন্স হচ্ছে। এবার যদি তুমি বলো যে যারা ডিপ্লোমা করছে তাদের তো এক্সপিরিয়েন্স দিয়ে তারা এগিয়ে যেতে পারবে, তো আলটিমেটলি তো রিক্রুটমেন্টটা আর সব সময় হচ্ছে না। তো সেই জন্য দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে
তোমার ব্যাচেলার ডিগ্রিটাকে এগিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর আমিও সবসময় তোমাদেরকে একটাই কথা বলি যে ব্যাচেলার যদি তুমি করে নিতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে, ঠিক আছে। কারণ বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টগুলো হয় সেখানে যদি তোমার বলা থাকে ডিপ্লোমার জন্য ডিপ্লোমা উইথ এক্সপিরিয়েন্স, আর সেখানটা যদি তোমার ব্যাচেলার থাকে তাহলে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রিটাতেই তোমার চাকরি হয়ে যাবে, ঠিক আছে। তুমি এলিজিবল, মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে তোমার শুধু ব্যাচেলার ডিগ্রিটাকেই লাগে। তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ডিপ্লোমা এবং ব্যাচেলারের যে পার্থক্যটা, কারণ অনেকেই এমন ক্যান্ডিডেট রয়েছে যে যারা চাইছো যে ডিপ্লোমা করতে। এমন না যে ডিপ্লোমা করলে চাকরি হবে না, ডিপ্লোমা করলেও চাকরি হবে, কিন্তু তোমাকে এই যে বাস্তবতা যে এই চলছে বর্তমানে যে সিচুয়েশন রয়েছে, এটাও তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু ভেবে এবার তোমার যেটা ডিসিশন নেওয়ার তুমি সেটা নেবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এটাই হেল্প করতে পারি যে বর্তমানে যে সিচুয়েশনগুলো চলছে, যে নোটিফিকেশন বের হচ্ছে, এর আপডেট দেওয়া, যে তোমার ভবিষ্যতে কি করা ঠিক হবে, ঠিক আছে, তোমার যেটা সুবিধা মনে হবে। কারণ মেন্টালি, ইকোনমিক্যালি অনেক রকমের প্রেশার রয়েছে, ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে। সমস্ত কিছু কিন্তু তোমাকে ভেবে চিনতে তারপরে কিন্তু তোমার কোর্সের দিকে এগোনো উচিত, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যালাইড হেলথ সায়েন্সের সমস্ত রিক্রুটমেন্ট আপডেট, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমি চাই যে অ্যালাইড হেলথ সায়েন্সের সার্বিক উন্নয়ন হোক। তো সবাই যারা মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে, যারা স্টুডেন্ট তোমরা রয়েছো, যারা কোর্স করছো এবং যারা আপকামিং স্টুডেন্ট রয়েছো, সবাই যেন একটা ছাতার তলায় আমরা আসতে পারি, ঠিক আছে, যাতে আমাদের এই অ্যালাইড হেলথ সায়েন্সের উন্নতি হয়, সেটাই আমি চাই, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।